আপনারা যারা সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকবে সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, প্রশ্ন প্যাটার্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। প্রথমে একটি কথা বলে রাখি, আপনাদের হাতে যাদের সময় কম তারা এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। আর পিডিএফটি নিতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এখন প্রথম যে কথাটি, যে পরীক্ষা কত মার্কের হয়? পরীক্ষা 80 মার্কের হয়। বাংলায় 20, ইংরেজি 20, গণিত 20 আর সাধারণ জ্ঞান 20। এরপরে আসে পরীক্ষা এমসিকিউ নাকি রিটেন। পদ সংখ্যা যদি সীমিত হয় 200-র নিচে তাহলে বেশিরভাগই রিটেন হবে, আর যদি 400-500-র উপরে হয় এক্ষেত্রে আপনাদের এমসিকিউ হওয়ার পসিবিলিটি বেশি। এরপরে সময় কতটুকু দেওয়া থাকে? সময় 1 ঘন্টা 30 মিনিট দেওয়া থাকে। আর একটা প্রশ্ন যেটা সবাই করেন সেটা হলো যে আমি পরিসংখ্যানবিদে পরীক্ষা দেবো, আমার জন্য কি আলাদা সাজেশন হবে? না, এখানে আমরা দেখতেই পাচ্ছি পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার, ডাকরুম অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি অন্যান্য যে যতগুলো পদ আছে আপনার সিভিল সার্জন কার্যালয়ে, সবগুলো পরীক্ষা একই টাইমে একই দিনে নেওয়া হয় এবং একই প্রশ্নের উপর। অতএব আপনারা যারা একাধিক পদে আবেদন করবেন কোনো লাভ হবে না, যে কোনো একটা পদে মাত্র পরীক্ষা দিতে পারবেন আর প্রশ্ন একই প্যাটার্নের হবে, লিখিত হবে। এবার একটা সমাধান করি। বাংলা সমাধান। 80 মার্কের প্রশ্ন ছিল, 90 মিনিট সময় দেওয়া হয়েছিল। সবেদ শব্দটির অর্থ কি? সাদা। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। ও আরেকটা কথা, আপনাদের কিন্তু এক কথায় উত্তর করা হয়, মানে আপনার রিটেন আসছে বলেই যে অনেক কিছু লিখতে হবে এমন না। আপনার এই যে যেমন সফেদ শব্দটির অর্থ কি, এটার মার্কস 1, আপনার শুধু উত্তর লিখতে হবে, উত্তর সাদা। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপাল। এক কথায় প্রকাশ করুন। অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা। যে উপকারের উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ। আদি নেই যার, অনাদি। অল্পকাল স্থায়িত্ব যার, ক্ষণভঙ্গুর। অলঙ্কারের ধ্বনি, সিঞ্জন। সজন বাদিয়া ঘাট গ্রন্থের লেখককে? জসিমউদ্দিন। রক্তাক্ত প্রান্তর কার লেখা? মনির চৌধুরী। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিপরীত শব্দ লিখুন। আবশ্যিক, ঐচ্ছিক। ঈর্ষাদ, প্রচুর। উৎকর্ষ, অপকর্ষ। ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু। অনুরাগ, বিরাগ। নিচের বাগধারাসমূহ অর্থ লিখুন। কান পাতলা, বিশ্বাসপ্রবণ। অন্ধের যষ্টি, একমাত্র সহায়সম্বল। গড্ডলিকা, প্রবাহ, অপরকে অনুকরণ করে চলেন যে। তামার বিষ, অর্থের কুপ্রভাব। ব্যাঙের সর্দি, অসম্ভব ঘটনা। সন্ধি বিচ্ছেদ করুন। রত্ন প্লাস আকার, রত্নাকার। মহার্ঘ, মহাযোগ অর্ঘ, মহার্ঘ। নাবিক, নৈযোগ ইক, নাবিক। জলিকা, জলযোগ এক, জলিকা। তস্কর, তৎ প্লাস কর, তস্কর। এই যে বাংলা প্রশ্নগুলা, এখানে যে টপিকসগুলো থেকে প্রশ্ন এসেছে সব এই বইটা থেকে কমন পাওয়া গেছে। এই বইটার পিডিএফ থেকে 100% কমন ছিল। এরপর আসি ইংরেজি। ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি আমার দেশকে খুব ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। ভোরে ঘুম থেকে উঠি স্বাস্থ্যের জন্য উপকারী। ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী। ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 days। আমি আমার দায়িত্ব সম্পূর্ণ করেছি। আই হ্যাভ কমপ্লিট মাই ডিউটি। আমি তাকে যেতে দেখলাম। আই শো হিম গো। মেক সেন্টেন্স উইথ এ ফলোয়িং আইটেম অ্যান্ড ফ্রেজ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। বাই দ্য বাই প্রসঙ্গক্রমে। ইন এ নাটসেল সংক্ষেপ। এবিসি প্রাথমিক জ্ঞান। ক্যাটস অ্যান্ড ডগস মুষলধারে। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আই শো, ওয়ান যেহেতু ওয়ানের আগে এ বসে, কারণ ওয়ার মতন উচ্চারণ হলে তার আগে এ বসে। অনেস্ট, অনেস্ট যেহেতু কনসোনেন্টের ভাওয়েলের মতন উচ্চারণ, এই কারণে অ্যান বসে। সান, পৃথিবীতে যা কিছু একটা আছে তার আগে দা বসে, যেহেতু সান তার আগে দা বসে। পিওনা, পিওনো কিছু বাদ্যযন্ত্র আছে যার নামের আগে দা বসে, তার মধ্যে পিওনো একটা, পিওনোর আগে দা বসে। গুড ব্রেকফাস্ট, এ বসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ট্রাস্ট ইন গড, কোনো অদৃশ্য বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন করাকে স্থাপনের ক্ষেত্রে সেই বিষয়ের উপরে বা আগে ইন বসে।
হি ইজ ফন্ট অফ, ফন্টের পরে অফ বসে। করিম রিয়েলাইটি কমপ্লিট উইথ, কমপ্লিটের পরে উইথ বসে। হি ওয়াজ অ্যাংরি উইথ, অ্যাংরির পরে যদি ব্যক্তি থাকে উইথ বসে, আর অন্য কিছু থাকলে অ্যাট অথবা অন বসে। অ্যাপ্রিটিউডের পরে ফর বসে, অ্যাপ্রিটিউডের পর ফর বসে। গণিত, এই ইংরেজি টপিকগুলো এই বইটা থেকে কমন ছিল। গণিত, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? ক্যালকুলেশন করলে পরে, এটা ক্লাস 10 এর একটা অঙ্ক, ক্যালকুলেশন করলে 7.75 অ্যান্সার আসে। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত? আমরা ক্যালকুলেশন করলে 48 আসে। এটা ক্লাস 8 এর একটা গণিত। একটি বর্গের পরিসীমা 50 ফুট, এর ক্ষেত্রফল কত? ক্যালকুলেশন করলে 156.25 বর্গফুট আসে। এখানে একটা কথা বলি যে আপনারা গণিতের যদি 100% প্রশ্ন কমন পেতে চান, তাহলে আমাদের একটি গণিত পিডিএফ আছে, সেটা সংগ্রহ করে নিতে পারেন। 100% গণিত আপনি ওখান থেকে কমন পাবেন, যেটা ক্লাস 8 এবং ক্লাস 10 এর গণিত বইয়ের সমাধান দেওয়া আছে। সাধারণ জ্ঞান, সর্বজনীন পেনশন স্কিম কি? বাংলাদেশের প্রথমবারের মতো চালু হয় সর্বজনীন পেনশন স্কিম, যা স্কিম আওতায় সরকারি চাকরিজীবী ব্যতীত দেশের সকল নাগরিক পেনশন সুবিধা অন্তর্ভুক্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে, অর্থাৎ কারো বয়স 18 বছরের বেশি হলে এখন অনলাইনে এটি নিবন্ধন করতে পারবে। স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কি কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4টি। স্তম্ভগুলো হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমিক্স, স্মার্ট গভর্নমেন্ট। এটা প্রায়ই আসে, অনেক পরীক্ষাতে আসছে এই প্রশ্নটা। চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কি? চাঁদ হলো গা একটি উপগ্রহ, আর তারা হলো গা নক্ষত্র। নিম্নে ঐতিহাসিক ঘটনাবলীর সাল উল্লেখ করুন। ভাষা আন্দোলন 1952 সাল, যুক্তফ্রন্ট গঠন করা হয় 1954, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন 1972, 6 দফা 1966। এইবার আরো অনেক কথা আছে, আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। আর একটা কথা, যারা আপনারা খুবই ডিপ্রেশনে আছেন, তারা এই সফলতা শীর্ষে রাখি পা এই বইটির পিডিএফ গুগল থেকে নামিয়ে পড়ে নিতে পারেন, অথবা যে কোনো লাইব্রেরি থেকে